শিবরাত্রি। তো গুড মর্নিং। এখন এই যে আমরা ঘুমের থেকে উঠলাম, ঘুমের থেকে উঠে এখন দেখেন অনেক রাত্র হয়ে আছে, এখনও 3টা বাজে, বাইরে পুরা অন্ধকার। তারপরে এখন ভাবছি আজকে মন্দিরে যাব শিবরাত্রি, যেহেতু শিবের পূজা দিতে। তারপরে এই যে এখন আমরা রাস্তাতে এসে গেছি, দেখেন কত অন্ধকারে আমি উঠেছিলাম, এখন লাহে লাহে আলো হয়ে গেছে। এখন আমরা সিধা মন্দিরের দিকে যাচ্ছি। তারপরে এখানটা একটা গাছ পেয়ে গেলাম, এটা কি ফুল জানি কয়, শিবের মাথা দিলে বলে ভালো। তো এই ফুলটা পেয়ে গেছি, এখনও বর্তমান কলি হয়ে আছে, ফুটে নাই। তারপরে বর্দি বললো এখান থেকে ফুলটা নিয়ে আনি। তারপরে যে কলিটা নিয়ে আমরা এখন সিধা মন্দিরের দিকে যাচ্ছি। আমি আর বর্দি আর আমাদের মামাতো বোনটা একসাথে আমরা তিনজনে যাচ্ছিলাম। তারপরে আমরা রাস্তাতে মজা করে করে যেতেছিলাম, রাস্তাতে কেউ নাই, নিচুম। তারপরে আমাদের একটা বেলপাতা ছিল না, ঠাকুরের এরকম কৃপা, মানুষে বলে না ভক্তি থাকলে এমনি সব কিছু পাওয়া যায়। তারপরে আমরা এখান থেকে বেলপাতা নিয়ে সিধা মন্দিরে গেছি। কত পুজো, এখন এই যে মন্দিরে শিখে যাচ্ছি, কত বাইরে বাইরে থেকে আমগো ঘরে কত ফুল গাছটা দর্শন করতেছি। কিন্তু আর একটা কথা আপনাদের এলাও নেই, এটা আমি বাইরের একটা মূর্তি ছিল, সেখানে আমি ফটোটা উঠে নিয়েছিলাম। সেখানে আমি চেষ্টা করেছি, কিন্তু ভিতরে জল ঢেলে এসেছি, কিন্তু ওটা আমি ভিডিও করতে পারি না, ভিডিও করতে দেয় না। তারপরে আমরা জল ঢেলে এই যে এখন বাইরে আসলাম। তারপরে এখানে চাকরি বাতি চলে, আমরা এখানে বসে যাচ্ছিলাম বর্দি আর আমরা একসাথে বর্দি মনটা ডাউনটা বসে সকালে চলো। তারপরে এখানে পাইলাম কতগুলো নিয়ে দাদার জন্য জল ঢালি না, তার জন্য আরেকজনকে এখান থেকে আমরা মন্দিরে যাবো। এখানে একটা মন্দির মানে যারা ভিতরে যেতে পারে না, সম্ভব হয় না, তো লাইনে দাঁড়াতে তারা বাইরে দিতে পারে, এখানে তারা বাইরে দিতেছে। এখন এখান থেকে মন্দির সব কিছু পুজো দেওয়া হয়ে গেছে। তারপরে এখানটা একটু ঘোরাঘুরি করে আমরা সেটা চলে যাবো ঘরে, যেহেতু
ছেলে ঘরে আছে, ঘরে আছে, ঘরে যাবো না। দাদা মন্দিরের পাশের মন্দিরেই তো জল ঢুকবে, কিন্তু ভিতরে ঢুকতেই দেয় না, ভিতরে ঢুকতে দিলে না, কিন্তু ফটো চটো ওঠানো যায়, ভিতরে ঢুকতেই পারলাম না। আর এত সকালবেলা আমিও ডাকি, ওরা ভিডিও করতেছিল, এখানে ফটো উঠাচ্ছিল, আমি এসে ওদের ডিস্টার্ব দিলাম। ওরা হাসতেছে যে মাকে কী করলো এটা, এই জন্য ওরা ফটো উঠাচ্ছিল, আমি ডিস্টার্ব দিয়ে এসে করি না, তারপরে আসলাম। তারপরে এখন আমরা সেটা রাস্তার দিকে যাবো। গোলবনের লাইন এখনও কত লাইন দাঁড়ায় আছে, সব ছেলেদের লাইন। এখন লাইনে আমরা সেটা ঘরে যাবো গিয়া, কেন করে অনেকটা ইসে হয়ে গেছে, টাইম হয়ে গেছে। পরে নন্দীকে পূজা না দিলে তো না, এটা অসম্ভব থাকবে। এই জন্য ভাবলাম নন্দীকে একটু পূজা দেওয়া যায়। প্রথমে পরদিন করলো, তারপরে এখন মানুষের লাগবো না, নন্দীকে আপনি কানে কানে কিছু যে বলবেন সেটা বলবেন। চারিদিকে ঘেরা আছে নন্দী, যে মানুষজন সহ থেকে নন্দীকে পুরো ঘেরাও ধরে নেয়, চাকরি বাতিগুলো সব ভিতরে দিয়ে গেলে নন্দী যারা তো কষ্ট হয়। আগে করা ছিল, আর আমার পাশে থাকবেন, আপনারা অবশ্যই আসার চেষ্টা করবেন। আশা বললাম দেওয়া হয়নি বর্তমানে, ঘরে এসে গেলাম। ঠিক আছে বন্ধুরা, আজকের জন্য এই থেকে বাই বাই।